তো বন্ধুরা এখন পূজার আয়োজন কইরা নিই, সব কিছু ধোয়াধাই কইরা রেডি কইরা নিই। সাবুটা এখানে ভিজাইলাম। লটকাগুলির অবস্থা দেখো কি হয়ে গেছে, কালকে আনছে কি সুন্দর আছিল, একদিনেই কিরকম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন ফলগুলি এখন বানায় নিই, রেডি করে নিই। বাবুরে পাঠাইলাম দুধ আনতে, বাতাসা, কালকে বাতাসাটা আনতে মনে আসছিল না, সব কিছু আনছি। আর আমি দেখো বাইরে বয়ে নিছি, আর এখানে বয়ে বয়ে ভাবছিলাম আমার রুমে করুন, কিন্তু আবার লাইট জ্বলাইতে লাগবো, ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আরে মানুষ তো এই ঘরে আইব। রেডি করে নি তোমরা। হ্যাঁ এখানে একটা আছে না, লাগবো না? তো বন্ধুরা এদিকে সবকিছু রেডি করে নিলাম, এখন পাঁচালিটা করুন, ঘরটাও বসায় নিলাম। ঠাকুর ঘরে দেখো একদম বাইরে বসে পড়লাম আজকে। আর এই যে দেখো 13 রকমের ফুল জোগাড় করে নিছি, সকালবেলা ফুল আলাইলো 13 রকমের ফুল। বিপদ তারিণীর বত কথা গ্রন্থারম্ভ। বিপদ তারিণীর কথা শুনো সর্বজন, যাহা শ্রাবণেতে হয় বিপদ খণ্ডন। একদিনে নারদমণি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে। সেই কালে হর করি বসিয়া দুজনে, কহিতেছিলেন কথা বসিয়া নির্জনে। সহসা নারদ সেতা উপনীত হইল, ভক্তিভরে উভয়ের প্রণাম করিল। হাসিয়া শঙ্কর তবে নারদের কয়, অসময়ে কেন ঋষি এসেছে হেতায়। কহপক্ষ বিস্তরিয়া কিবা তব কাজ, কোনো প্রয়োজনে হেতা আহিয়াছে আজ। দুই কর জুড়ি ঋষি বলেন শিবেরে, কিছু কথা জিজ্ঞাসিতে ইনু তব পুরে। মতের যতক নারী রবে খুব দুঃখে, কি উপায় বলো প্রভু তারা থাকে সুখে। বিপদে পড়িয়া তারা কহিছে রুদন, কি রূপে হবে তাদের বিপদ ভজন। মহাদেবে কহে ঋষি ভালো
মারে দিলাম, বাবুও খেলো। ঘড়িতে 11:30 বাজে। প্রসাদটা খেয়ে পরে আস্তে ধীরে রান্নাটা বসানো। কি বানাবে আজকে? কি খাবি কো? বাবা সবজি আনতে গেছি। কি খাবি? খাওয়া। হ্যাঁ, তো তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠাতে আজকে তাড়াতাড়ি পূজাটাও হয়ে গেছে। আর রাত্রেবেলায় সব দোয়া পাকলা করে দিছি। এইদিকে নিরামিষ, আজকে মঙ্গলবার, তো নিরামিষও কালকে রাত্রে কোনো কিছু ভরাই নাই। দুপুর থেকে হাঁড়ি কড়াই সব নিরামিষ রাখছি। এলে ঘুমের থেকে ওইটা ঘরটা মুছা পূজা দিতে লাগছে। তাড়াতাড়ি হয়ে গেছে। তো এইদিকে সবজি কাটলাম, লাবড়া তরকারি রান্না করুম আর পটল ভাজা। তো আজকে ফুল পটল ভাজা করুম, ফুলের শেপে ডিজাইন করছি, দেখো সাইডগুলি কেটে কেটে। তো আজকে এইভাবে পটল ভাজা করুম, ফুল শেপে পটল ভাজা। স্প্রিংয়ের মতো যদি লম্বা হইতো এটা আরও মজা হইতো, বড়া হয়ে যেত। আর এই যে সবজি, আগে পটলটা ভাজা নিই, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, ডাইলও হয়ে গেছে প্রেশার কুকারে। পটলটা ভাজা তারপর তরকারিটা বসাম। 12টা 1টা বাজে, 12টা বাজে বলে 1টা। আজকে এমনি লেট হয়ে গেছে গা। তো এখানে হলুদ দিলাম আর লবণ। ভাজাটা নামায়া তারপরে তরকারিটা বসাই। আজকে না কাজ করতে ইচ্ছা হইতেছে না। সকাল থেকে কিন্তু কত কাজ করলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, মুছলাম, ঠাকুর পূজা দিলাম, তারপরে যে প্রসাদটা খাইলাম, খাইয়া মানে শরীর চলতেছে না। মানে কি বইয়া থাকি, রান্নাবাড়িও করতে ইচ্ছা করতেছে না। রান্নাবাড়ি না করলে খামু কি না, এটাও তো একটা কথা আছে। আর গরম, তার মধ্যে এত গরমও ভালো লাগে না। দিনটা কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি নাই। যদি জুড়ে একটা বৃষ্টি হইতো তাহলে ভালো হইতো। তো এদিকে পটল ভাজাগুলিও হয়ে গেছে, পটল ভাজাগুলি নামাই নি। কি সুন্দর ভাজা হয়েছে দেখো। ভাজা হওয়াতে পুরো একদম ফুলের মতন জিনিসটা একদম খুইলা গেছে। এইদিকে সবজিটাও ধুয়ে নিলাম, একটু আদা কাঁচামরিচ ছেঁচা নিতেছি সোমবারি দেওয়ার জন্য। দেখো, এদিকে তেলটার মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিয়ে নিই। ডাইলের গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেছে গা। ডাইলটাও নামায় নিই। আর কাঁচা লঙ্কা আর আদা, জিরার গুঁড়া আর হলুদ। এখন সবজিগুলি দিয়ে দেবো। আর লবণ দিয়ে দিলাম। আর তরকারিটা না কড়াইয়ের মধ্যে সোমবার দিয়ে একটু লাইরা নিলাম। এখন প্রেশার কুকারে দিয়ে দেবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবো না, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর প্রেশার কুকারে তরকারি বানাইলে খাইতেও একটু টেস্ট হয়। তাড়াতাড়ির জন্য কত ধরনের সুবিধা। আর পাঁপড় ভাজুম, কড়াইটার মধ্যে পাঁপড় ভাজুম। পাঁপড়টা ভাজা হয় না, পাঁপড়টা একটু পরে ভাজুম। তরকারিটা প্রেশার কুকারে দিয়া পরে পাঁপড় ভাজুম। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁপড় কয়টা ভাজা নিই। আমার এদিকে তরকারিও হয়ে গেছে, খালি একটু জলটা টানাইতেছি।
এদিকে তরকারি হয়ে গেছে। প্রেশার কুকারে দিলে এই একটা জিনিস, তরকারি খাইতে ভালো হয় ঠিকই, কিন্তু একটু জল উঠে, জলটা আবার টানাইতে লাগে। অনেকটাই জল উঠছে, জলটা এখন টানায় নিতেছে। পাঁপড়গুলি ভেজে নিই, পাঁপড়ের কৌটাটা বাইর করে নিই। কই গিয়া দেখাইবা তুমি? পাঁপড়গুলিও ভাজা নিতেছি। কড়াইটা কমাই দিন, বেশি গরম হয়ে গেছে। তো বন্ধুরা এখন খাওয়া দিয়ে নি। এই যে নিরামিষ তরকারি, পটল ভাজা, আর এই সে পাঁপড় ভাজা। আজকের দুপুরে লাঞ্চ মেনু এই যে দেখো। খুলো হরিণ নাম কি? হরিণ নাম কি? আও আও, আরে কে গিয়েছে? নিরামিষ খাইতাছি আও আও, মাছ মাংস ও নমস্কার করো। মাছ মাংস নাই, নিরামিষ খেতে যাও, নজর লাগলেও কিছু হবে না। ন আইতাছি আমি, আও নিয়ে আও তুমি। পূজা আছে, খিচুড়ি নাই, খাবো আছে, আইও। আমিও মনে মনে হচ্ছি কম যে আজকে পূজাই, খালি আজকে খিচুড়ি বানাই নেই। ওখানে স্নান করলা? আচ্ছা, ঘর লাড়া দিছিলা না? প্রত্যেকের জন্য রমজান লোক আইতেছিল, তখন করিস না। বাবু গেছে চুল কাটাইতে গো, এখান থেকে এই ইসের বাসার সামনের থেকে। তুমি খাও। কই দিই এখানে নেবো, দেখো ওরকমই তো ভালো খাইতে, তোমারও ভালো হইব খাইতে। কখন জানি আর ফোন করছিলাম, কয় চুল কাটাই করছি, তো বাবু গেছে চুল কাটাইতে, তো আইলে পরে খামো। ঘড়িতে 3টা বাজেই গেছে, কোন 11:30 সময় গেল না, 11:30 হইব গেছে, আর এখন অব্দি ওর চুল কাটাই হয় নাই, ও আসেই নেই ঘরে। গেছিলা যে খাওয়াইছে কি, ও আসবো তারপরে খাইতে বসবো। কি শিফন শাড়ি? শিফন শাড়ি পরতে পারো তো পরলাই, এটা পাতলা থাকে তো। এই যে আমার এই যে এগুলা হালকা পাতলা, না না সিল্ক ছাড়াও আছে। তো বন্ধুরা এখন, হ্যাঁ না সিল্ক না বন্ধুরা, এখন কাপড়গুলি গুছাই দিই। তো সকালবেলা পূজা টুজা দিয়ে ড্রেস শাড়িটা ছেড়েছিলাম, আর গুছগাছ করতে ইচ্ছা করলো না, আর দুপুরে খাইয়ে দিয়ে দিলাম ঘুম। এখন একটা কাপড়গুলি গুছায় গাছি করে নিই, বিছনাটা একটু টান টান করি। বসে বসে এডিটিং করলাম, এর লিগে কাজগুলি করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাই যাবে, যেগুলো পাতলা তো একদম শাড়ি। ও একদম হালকা বললে তুমি মনেই করো না যে এগুলো শাড়ি পরছো, একদম হালকা। না 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 না, দোকানে। আর আমি ওর শাড়ি পরি না, এগুলো আমার, এগুলো অনেক আগের শাড়ি, সিল্কের শাড়ি। ওখানে আমি কই এগুলো পরি, আগে তো শিফন শাড়ি তো পরতাম না। একটা কিনে আনবা, ওটা যদি আরাম পাও তাহলে কিনবা, নাইলে কিনবা না। সব জায়গায় দেখি শিফন শাড়ি এরকম পাতলা হলে তুমি ঘরেও পরতে পারবে, একদম গায়েই লাগবে না, হালকা
তো ওইদিকে এখন প্রসাদগুলি খায়নি। কত প্রসাদ দেখো, নিজেও পূজা করছি আর পাড়ার সব দিদিদের ঘর থেকেও প্রসাদ এসে। এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে কত প্রসাদ। আর আমাদের উপরের রাধা দিদি বানাইছিল, গোপালরে ভোগ দিছিল খিচুড়ি, আর এদিকে ভাজা, আর কি দিল, পুরি। এই যে পুরি ভাজা দিছে, আর এখানে ফল প্রসাদও দিছে। বিপদনাশিনীও পূজা করছিল, এটাও দিছে। তো এখন বৈশা আমি আর মা দুজনে মিল্লা ফলগুলি ফিনিশ করি গা। এখন নিয়ে যাই। কি খাইবা? সব একবারে নিয়া বইলাম। কত প্রসাদ দেখো, নিজেদেরগুলি শেষ হইছে, এগুলা সব পাড়ার দিদিদের প্রসাদ। দেখো কত প্রসাদ, খাইয়া শেষ করতে পারুম না, এত প্রসাদ দেখো। চলো এখন ঠাকুরের প্রসাদটা খায় নি। ঘড়িতে 9টা বাজে। রাত্রে তো আমি এমনিতেই খাই না, আজকে ঠাকুরের প্রসাদগুলি রয়েছে বললে খাইতেছি। মারে দিলাম। মা সাবু মাখা নিবা না? নিবা না? তো আজকে প্রথমটা না, আজকে সবাই কইরা ফেলাইছে, অনেকেই কইরা ফেলাইছে। আবার শনিবারে পড়বো। তো দেখো প্রসাদ। তো বন্ধুরা, এদিকে রাত্রে রান্নাও হয়ে গেল। তো আজকে রান্নাটা রাত্রে শেয়ার করলাম না, যেটা দুপুরে বানাইতে পারি নাই, খাইলামও না এটা এখন রাত্রে রান্না করলাম। গরম গরম খিচুড়ি। গরম গরম খিচুড়ি। এখন জানি না কেমন হয়েছে। বাবুগুলো পাতলা করে করতে, পাতলা করে করলাম। না খাই নাই, খাইবো। বন্ধুর বাসাতে আবার কি খাইলো? বানাইতাম তো, এই গরম না হলে। অন্ত বাবু কইতে নিছিল দেখে বারবার, এর লিগেই তো কইছিলাম। এখন বাবু বারে বারে কইতাছে, এর লিগেই আরো বসাইছি। তো বন্ধুরা, তো দুপুরে আজকে তো পূজা দুপুরবেলা করলাম, এই তো দুপুরেই বানাইতে লাগছিল। জুমু খিচুড়ি দলা ছাড়া কিসে দিয়ে দিও? হোয়াটসঅ্যাপে দিয়ে দিও বন্ধুদেরকে। হোয়াটসঅ্যাপে, ইনস্টাতে, সব জায়গায় খিচুড়ি দিয়ে দেবো। সবজি খাবি? পিয়ালি দিলে দিয়ে দিও একটু বেশি করে। পিয়ালি দি তোমার কি কইতাছে, যদি তুমি দেখো ভিডিওটা তাহলে কইবা যে পিয়ালি দিরও দিতাছে খিচুড়ি। তুমি কালকে খালি কইছিলা, এই জন্য আজকে বানাইছি। দেখো, দিনের বেলা বানাই নাই, রাত্রে বানাইছি খিচুড়ি। তো চলো বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন ঠিক বিকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।